মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সবচেয়ে সুন্দর গার্ডেন বলা হয় পাড্ডানা বোটানিক্যাল গার্ডেন বা মালয়েশিয়ান ভাষায় তামান বোটানি পাড্ডানা। এটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত। এই পাড্ডানা গার্ডেনটি মালয়েশিয়া জাদুঘর এর খুবই নিকটে এবং মালয়েশিয়ার স্বাধীনতার মাঠ থেকে একটু পরেই অবস্থিত এবং এই পাড্ডানা পার্কের সাথে রয়েছে মালয়েশিয়ার একটু পরে রয়েছে মালয়েশিয়ার স্বাধীনতা স্মৃতিস্তম্ভ কেল বার্ড পার্ক, কেল বাটারফ্লাই পার্ক। এই পার্কটা এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর, এখানকার ঝর্ণার পানি পড়ার শব্দ, প্রাকৃতিক পরিবেশ, শীতল বাতাস সব কিছুই পর্যটকদের মুগ্ধ করে। এটি মূলত একটি লেক গার্ডেন। এই লেকে অনেক প্রকার মাছ রয়েছে এবং এই বাগানটি, এই বোটানিক্যাল গার্ডেনটি এতটাই বড়, এতটাই দীর্ঘ যে আপনাকে এখানে ঘুরতে হলে অন্তত 3-4 ঘন্টা সময় নিয়ে আসতে হবে। পুরো লেক গার্ডেনটি ঘুরতে হলে আপনার মোটামুটি সময় লেগে যাবে 3 থেকে 4 ঘন্টা। লেক গার্ডেনে হরিণ রয়েছে, বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, বিভিন্ন প্রকার ফুল রয়েছে এবং শীতল বাতাস। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার শীতল বাতাস পর্যটকদের মুগ্ধ করে। আপনি হাঁটতে পারবেন একটু পরে বসার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, ঝর্ণা রয়েছে, সব কিছুই একদম মনোমুগ্ধকর। এছাড়াও রয়েছে আমাদের বাংলাদেশের একটি পরিচিত বাঁশ, সেই বাঁশের তৈরি একটি ব্যাম্বো হিল, যেখানে আপনি অনেক সুন্দর করে একদম রেস্ট নিতে পারবেন। এখানে কিন্তু আপনি পিকনিক করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। এবং এই গার্ডেনের কিছু ব্রিজ রয়েছে যেগুলো ব্রিটিশ ব্রিটিশদের কথা মনে করে দেয়। এই লেক থেকে ওই পাশে পার হওয়ার জন্য মূলত এই ব্রিজগুলো ব্যবহার করা হয়। এই লেক গার্ডেনের মধ্যে রয়েছে ছোট বাচ্চাদের খেলাধুলা করার জন্য আলাদা একটি জায়গা, অর্থাৎ এখানে যারা ছোট বাচ্চাদের নিয়ে বেড়াতে আসে এখানে তারা খেলাধুলাও করতে পারে এবং ছোট বাচ্চাদের এটা আরও আনন্দদায়ক করে তোলে। এই লেক গার্ডেন মালয়েশিয়ার এমআরটি স্টেশন মিউজিয়াম নিগারা থেকে একটু পরেই কিন্তু এই বাগানটি, এতে যারা কুয়ালালামপুর শহরে থাকে এদের কিন্তু আসতে অনেক সুবিধা হয়। কুয়ালালামপুর ছাড়াও মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে যারা অবস্থান করে তারা যখন কুয়ালালামপুরে বেড়াতে আসে এই লেক গার্ডেনটি তারা কখনোই মিস করেন না। তারা এই লেক গার্ডেনটিকে প্রধান হিসেবে রেখে দেন এবং মালয়েশিয়া জাদুঘরকে প্রধান হিসেবে রেখে দেন। এছাড়াও এই লেক গার্ডেনের একটু পরে স্বাধীনতা স্মৃতিস্তম্ভ বার্ড পার্ক অথবা বাটারফ্লাই পার্ক হওয়াতে পর্যটকদের একটা বিশেষ সুবিধা হয়। তো চলুন আমরা ঘুরে দেখি এই পার্কটি। বিভিন্ন ধরনের উদ্ভিদ, বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন জায়গায় বসার সুন্দর সুন্দর জায়গা, এসব কিছুই আসলে অনেক সুন্দর, অসাধারণ। এই পার্কে যে বিনামূল্যে আমি প্রবেশ করে ঘুরতেছি, এখন আমার বিশেষ ছিল না যে আমি এত বড় একটা পার্কে বিনামূল্যে প্রবেশ করতে পেরেছি। মালয়েশিয়াতে এরকম অনেকগুলো পার্ক রয়েছে যেগুলোতে আপনি চাইলে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন, তবে এটা কিন্তু সরকারি পার্ক। এখানে আপনি একটা ময়লা ফেললেও আপনাকে জরিমানা গুনতে হবে। এখানে যতগুলো নিয়ম আছে সব নিয়ম কারণ মেনেই কিন্তু আপনাকে পার্কে ঘুরতে হবে। আপনি যেমন এই পার্কে ময়লা ফেলতে পারবেন না, তেমনি আপনি যদি গৃহপালিত অথবা আপনার সাথে যদি কোনো কুকুর বিড়াল থাকে এইগুলো নিয়ে কিন্তু এই পার্কে প্রবেশ করতে পারবেন না। যেহেতু অনেক হাঁটার প্রয়োজন হয়, এই জন্য পার্ক কর্তৃপক্ষ অনেকগুলো গাড়ি রেখে দিয়েছে যে একটি গাড়িতে 10-12 জন ওঠা যায় এবং একটি নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে ঘোরা যায়, যেন যারা অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়েন তাদের জন্য কিন্তু এই গাড়িটা ব্যবহার করা হয়। তবে আমার মনে হয় এই পার্কে আসলে গাড়ি ব্যবহার না করে অবশ্যই আপনি পায়ে হেঁটে ঘুরলে অনেক মজা পাবেন এবং অনেক সুন্দরভাবে পার্কটা উপভোগ করতে পারবেন। কারণ গাড়ি নিয়ে ঘুরলে প্রতিটা জায়গা তেমন উপভোগ করা যায় না যতটা না পায়ে হেঁটে উপভোগ করা যায়। আমি এই পার্কে ঢোকার পরে অনেকগুলো উদ্ভিদ দেখেছি, ঔষধি উদ্ভিদ, বিভিন্ন ধরনের উদ্ভিদ, যেগুলো আমাকে অবাক করেছে। আমি হয়তো এর আগে উদ্ভিদগুলো দেখিনি এবং এগুলো ঔষধি উদ্ভিদ, বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত গাছ। আমি চেষ্টা করেছি গাছগুলো সম্পর্কে জানার এবং বেশিগুলো গাছই যেটা আমি জানতে পেরেছি যেগুলো ঔষধি এবং বিভিন্ন উপকারী গাছ। পার্কে ঘুরতে ঘুরতে আমি লক্ষ্য করেছিলাম যে আমাদের দেশের শাপলা ফুলের সাথে কিছু কিছু পদ্ম ফুল রয়েছে যেগুলো অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর। এছাড়াও যে অনেক বড় লেক রয়েছে, লেকে দেখতে পেরেছিলাম আমাদের দেশের অনেক তেলাপিয়া মাছ লক্ষ্য করেছিলাম। অনেক আমাদের দেশের তুলনায় এ দেশের তেলাপিয়া মাছগুলো অনেক বা অন্যরকম দেখতে, কালো।
অবশ্যই দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর, কতটা মনোরম পরিবেশ। আমি হাঁটছি, ভিডিও করছি, পার্কটা উপভোগ করছি। সত্যি এক কথায় অসাধারণ এই মালয়েশিয়ার তামান বোটানি পাড্ডানা, অর্থাৎ পাড্ডানা বোটানিক্যাল গার্ডেন। তো বাকি ভিডিওতে আমি কথা বলবো না, আপনারা ভিডিওটা দেখেন আসলে পার্কটা কতটা সুন্দর। আশা করি সবাই ভিডিওটা দেখবেন, অনেক ভালো লাগবে। পুরো বোটানিক্যাল গার্ডেনটা দেখবেন। আবারও পরবর্তীতে মালয়েশিয়ার এরকম ঐতিহ্য সুন্দর জায়গার ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন।